মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধ পরিস্থিতিতে আতঙ্ক কাটেনি বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে। সীমান্ত সুরক্ষায় টহল জোরদার করেছে কোস্টগার্ড। নাফ নদী থেকে সে কথা জানিয়েছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। মিয়ানমারের অভ্যন্তরে সে দেশের সেনাবাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান যে সংঘর্ষ, এমন পরিস্থিতিতে অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় রেখে নদীপথে নাফ নদীর যে সীমান্তবর্তী এলাকা বাংলাদেশ এবং মিয়ানমারের, সেই নাফ নদীতে টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। আজকে বেলা 11টার সময় এই নাফ নদীর সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। তিনি পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে বলেছেন সীমান্ত এলাকা এই মুহূর্তে সুরক্ষিত রয়েছে এবং এই সীমান্ত এলাকা দিয়ে যাতে আর কোনো ধরনের নতুন করে কোনো অনুপ্রবেশ না ঘটে, সে কারণে কোস্টগার্ডকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, মূলত বিগত কয়েক মাস ধরেই মিয়ানমারের অভ্যন্তরে সে দেশের রাষ্ট্রীয় বাহিনীর সাথে বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ চলছে এবং সেই সংঘর্ষ এখনও পর্যন্ত চলমান রয়েছে। এই সংঘর্ষের জেরে দ্বিতীয় দফায় বাংলাদেশে 285 জন সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যরা বাংলাদেশে পালিয়ে এসেছে, যারা টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে এবং নাইক্ষ্যংছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, যাদেরকে বিজিবির তত্ত্বাবধানে নাইক্ষ্যংছড়িতে আশ্রয় দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদেরকে দ্বিতীয় দফায় মিয়ানমারে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মিয়ানমারের সাথে দুদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক আলোচনা, সেটি অব্যাহত রয়েছে। কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদীর যে বাংলাদেশের মিয়ানমারের সীমান্ত রয়েছে, সেখান থেকে এটুকুই ছিল আমার কাছে থাকা এখানকার সবশেষ পরিস্থিতি।